কি বলবেন দাদা, মহিলা মুখ্যমন্ত্রী হয়ে একজন নারীর জীবনের দাম দিচ্ছে 10 লক্ষ টাকা, কি বলবেন? সত্যি লজ্জা লাগে। আমাদের বাংলায় একজন মহিলা মুখ্যমন্ত্রী, সেই মহিলা মুখ্যমন্ত্রী হয়ে নারীদের যে রেট বেঁধে দিয়েছিল আমরা এই বিগত দিনে দেখেছি, এবং এবারেও দেখলাম 10 লক্ষ টাকার অফার করেছে। ধিক্কার জানাই, একটা মহিলার ইজ্জতের দাম 10 লাখ টাকা। 10 লাখ টাকা দিয়ে একটা মানুষকে খুশি করা যায়, কিন্তু ইজ্জতের দাম মেটানো যায় না। আর সেই কথাটা মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে ব্যক্ত হলো, আমরা ধিক্কার জানাই। সাথে সাথে আজকে আরজি কর কাণ্ডের এই বোনের যতক্ষণ না বিচার হবে ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে। যতদিন বিচার না পাবো ততদিন আমাদের আন্দোলন চলবে। আমাদের আন্দোলন বন্ধ থাকবে না। এই হত্যার বিচার চেয়ে রাজপথে নেমেছিল এই মমতা ব্যানার্জির দলদাস প্রশাসন, তাদের অনৈতিকভাবে গ্রেপ্তার করেছিল। কিন্তু আমরা একবার কেন 100বার অ্যারেস্ট করলেও আমরা এই লড়াইয়ের মোট পাট থেকে তিলোত্তমার বিচার চেয়ে আমরা রাস্তায় নামবো। রাষ্ট্র যদি চাই, রাষ্ট্রবাসী যদি চাই, তাহলে স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, সিবিআই বিচার করতে বাধ্য। এভাবে তো সবসময় সাধারণ মানুষ পথে নামতে পারবে না, তাহলে এভাবে আন্দোলন তো আস্তে আস্তে বন্ধ হয়ে যেতে পারে, কি বলবেন? শাসক যখন রাজধর্ম ভুলে গিয়ে নির্দিষ্ট দলের হয়ে পরিচালনা করে, তখন আন্দোলন ছাড়ার অন্য কোনো পথ থাকে না। তাই রাস্তায় আমাদের রাস্তাতেই লড়াই হবে, রাস্তাতেই বুঝে নেব। এখন মূলত দাবি কি পদত্যাগ না বিচার? আমরা চাই এই ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রীর, এই ব্যর্থ পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাই, এবং সন্দীপ ঘোষ তাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। যারা এই ঘটনার সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি আমরা। একবার মারা গেছে, তাকে কবর দেওয়া হয়েছে, এমন আমাদের রাজ্যের সরকার তাকে আবার কবর থেকে তোলা হয়েছে, তাও সঠিক বিচার পায়নি। যার কারণে আবু সিদ্দিক মারা গেছে, তাকে কবর দেওয়া হয়েছে, দ্বিতীয়বার আবার ময়নাতদন্ত করে ফের রিপোর্ট হলো, সেও বিচার পায়নি। আমাদের দুর্ভাগ্যজনক, আমরা ভারতবাসী হয়ে আমাদের গর্বার হচ্ছে না। এখন মনে হচ্ছে আমরা যতদিন যাচ্ছে আমরা এই কাপড়ের মতো কালো দেখছি। আমাদের কবে জানি না পরিষ্কার দিন আমাদের মধ্যে আসবে, জানি না কবে সূর্য আমাদের ভালো আসবে। তাই বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী সঠিক যদি বিচার করেন তাহলে উনি থাকেন, আর যদি সঠিক বিচার না করেন তাহলে উনি পদত্যাগ করেন। গোটা বাংলার মানুষ ন্যায় বিচারের দাবিতে পথে নেমেছে। আজকে কেন্দ্রীয় এজেন্সির হাতে যখন তদন্তের দাবি এলো, কেন্দ্রীয় এজেন্সি দোষ চাপাচ্ছে রাজ্য সরকারের ওপরে, প্রমাণ লোপাট হয়েছে। আমরা তো সবাই জানি প্রমাণ লোপাট হয়েছে। তাহলে তুমি কি কাজ করছো? আজ 20 দিন হয়ে গেল, এই 20 দিনের মধ্যে কোনোরকমভাবে আমরা দেখলাম না ন্যায় বিচার পাওয়া। ন্যায় বিচার এত সহজে হয় না, আমরা জানি। এই রাষ্ট্রীয় কাঠামোতে ন্যায় বিচার হয় না, আমরা অবশ্যই জানি। কিন্তু মুখ্য যে আসামি, আরজি করে ছাত্রছাত্রীদের মূল যে দাবি, অভয়া, তিলোত্তমা, আমাদের ওই বোন, আমার ওই কন্যা যাকে নৃশংসভাবে খুন করা হয়েছে, তার বাবা মারও যে এটা প্রধান দাবি যে মাথা সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হোক। আমি বলছি, আরজি করের মাথা সন্দীপ ঘোষ কি সিবিআইতে চাকরি পেয়েছে যে সে প্রতিদিন যাচ্ছে, আবার সিবিআই থেকে ডিউটি করে চলে আসছে? সিবিআই তাকে গ্রেপ্তার করছে না কেন? সিবিআই তাকে কেন হেফাজতে নিচ্ছে না? আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে ওকে গ্রেপ্তার করা হচ্ছে না কেন? আমি অভিষেক বাবুর কাছে প্রশ্ন, যেভাবে সঞ্জয়কে আপনারা গ্রেপ্তার করেছিলেন সেভাবে সন্দীপকে গ্রেপ্তার করছেন না কেন? সন্দীপের সঙ্গে রাজ্য সরকারের সম্পর্কটা কি একটু খোলাসা করে বলুন। আর আপনার ইচ্ছাকে মর্যাদা দিই আমরা। আপনি দ্রুত প্রমাণ করুন, আপনি দ্রুত বাধ্য করুন রাজ্য সরকারকে, আপনি বাধ্য করুন আপনার মুখ্যমন্ত্রীকে, আপনি বাধ্য করুন আপনার পিসিমাকে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করতে। বাংলার মানুষ আপনাকে ধন্যবাদ জানাবে। শুধু হুঙ্কার দিয়ে লাভ নেই। তাই জাস্টিস না হওয়া পর্যন্ত বাংলার লোক পথে নেমেছে, বাংলার মানুষ পথে থাকবে। কিছুদিন আগে দেখলাম মমতা ব্যানার্জি ছাত্র পরিষদ থেকে ঘোষণা করলেন যে যিনি দোষিত তাকে একেবারে ফাঁসি দেওয়া হোক, কিন্তু আগে করলেন না কেন? এখন দেখুন, বিষয়টা হচ্ছে এভাবে লোককে কথাবার্তা বলে লোকের মন দখল করার চেষ্টা করাটা আমরা জানি এটা রাজনীতিতে করছে, এটা অন্যায়। কারণ রাজ্য সরকারের হাতে ক্ষমতা রয়েছে। ধর্ষণ বা এই ধরনের কোনো অন্যায়ের বিরুদ্ধে রাজ্যগুলো নিজের বিধানসভায় বিল পাস করিয়ে আইন তৈরি করতে পারে। সুতরাং মমতা ব্যানার্জি বিধানসভার স্পেশাল অধিবেশন ডেকে ধর্ষণের বিরুদ্ধে বিল পাস করানোর যে দাবি এর আগে বহুবার হয়েছে,
আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী, পার্টির চেয়ারম্যান, ভাঙড়ের বিধায়ক, তিনিও এর আগে বারবার বলেছেন। কিন্তু সেটা না করে আপনি বিল পাস করিয়ে প্রথম আইনটা তো তৈরি করুন, তারপরে মানুষকে বলবেন যে ফাঁসি চাই। আর আইএসএফ বিচারের মানে বিচার না পেলে আইএসএফ কি আগামী দিন কী করছে? দেখুন, মানুষের যে আন্দোলন, গণ আন্দোলন, সেই গণ আন্দোলনের সঙ্গে আইএসএফ আছে। আগামী দিনেও আইএসএফ এই গণ আন্দোলনের সঙ্গে থাকবে।